আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খুব আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব এক পশলা না, একদম অনেকক্ষণ একটা বেলা বৃষ্টি হলো, পৃথিবীটা শান্তিময় হয়ে গেল। পৃথিবী মানে আমার পৃথিবী, আমার আশেপাশের যতটুকু আমি দেখতে পাই। আজকে আমি যে জিনিসটা করব এটা একটা স্ন্যাক্স, একদম অনেক পুরোনো দিনের স্ন্যাক্স। আমি তো একটু পুরোনো মানুষ, একটু বুড়ি দাদিদের মতো ভাবি সব সময় যে আমাদের দাদি নানিরা যে স্ন্যাক্স আমাদের খাইয়েছেন, সেটা দুধ মুড়ি হোক, আম কাঁঠাল দুধ হোক, চিড়া মুড়ি হোক, কলা কলা চিড়া দই, এরকম অনেক কিছু। তো এখন তো আসলে বাচ্চারা একদম ফাস্ট ফুড ছাড়া কিছু খেতেই চায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটুখানি চেষ্টা করি, আমি যেমন, আমার বাচ্চারা তো আর পুরানো মানুষ না, ওরা তো এই যুগেরই ছেলে মেয়ে, তাদেরকেও আমি অনেক কিছু, মানে দুধ কলা মুড়ি আম কাঁঠাল দই এবং নারিকেল, নারিকেল দিয়ে অনেক কিছু হয়, সব কিছুর সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি। ওরা ফাস্ট ফুডও খায় কম বেশি, আবার এই খাবারগুলো পছন্দ করে। আজকে আমি যেটা করব, একটুখানি চাল ভেজে নিব, নিয়ে জাস্ট এটা ঢেকিতে কোটে গুড় আর নারিকেল দিয়ে চাল ভাজাটাকে গুঁড়া করে, ওটা অনেক সময় বেশি গুড় দিয়ে সেটাকে মোয়ার মতো বানানো যেতে পারে, আবার ঝরঝরে থাকলে ওইটা জাস্ট মানে বাটিতে নিয়ে চামচ দিয়ে খাবে। ওই চাল ভাজাটা অনেকক্ষণ, অনেক দিন মানে ক্রিস্পি থাকে, এবং খুব নারকেলের খুব সুন্দর একটা গন্ধ। তো চালে থাকছে কার্বোহাইড্রেট, নারকেল আমাদের সমস্ত মেটাবলিজম সিস্টেমকে ঠিক করে দিবে। মাঝে মাঝে নারকেল খাওয়া দরকার, এই কথাটা বারবার আমি বলি। আর গুড় তো খুবই, চিনির চেয়ে গুড় অনেক ভালো, এবং গুড় আমাদের, গুড়ের দ্বারস্থ হতেই হয়, এটা সত্যি কথা। তো যাই হোক, আমি আমার কাজ শুরু করছি। আমি চালটা ভাজার আগে একটুখানি নুন আর একটুখানি পানি, এই যে এতটুকু নুন আর একটু দেই, তো পানিটা দিব হলো জাস্ট চালটা একটু, মানে জাস্ট একটু মেখে নিব, হাতে একটুখানি মেখে নিব, এতটুকু। এরপরে আমি জালটা ধরিয়ে রেখেছি, এখন আমি জালটা বাড়াবো, আর তারপরে চাল দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা ভাতের চাল, ভাতের চালটা আমি নেড়ে চেড়ে ভাজবো। চাল ভাজা মনে হয় কমপ্লিট। এটা একটুখানি ঠান্ডা হতে হবে, সেই ফাঁকে একটুখানি কথা বলি। পৃথিবী সামনের দিকে এগোয়, আমাদেরকেও তার তার সাথে সাথে এগোতে হয়, অথবা আমরা সামনের দিকে এগোতে থাকি, সেই সাথে পৃথিবী এগোয়। কিন্তু সেটা অতীতকে ভুলে না, কারণ অতীতের সব জিনিস তো আর ভুল ছিল না। তো সেখানে আমাদের খাবার দাবারের যে স্টাইল, আমাদের যে জলযোগ বলে, মানে জলপান বা নাস্তা, যাই কিছু বলেন, সব কিছু খুবই, তখনকার দিনের মানুষরা যেরকম গায়ে গতরে অনেক খাটতে পারতেন, ঠিক সেরকম তারা খেতেও পারতেন। তারা হয়তো জলপান করতে গেলে গেলে চালের গন্ধে কাশি আসতেছে, জলপান করতে গেলে তারা একসাথে এতগুলো বাতাসা, এতগুলো চাল ভাজা, দুইটা নারিকেল, এক, মানে আমি নিজে দেখেছি। আমার দাদির বড় ভাই ছিলেন, উনি অনেক উঁচা লম্বা একজন মানুষ, উনি এইভাবে খেতে পারতেন, এবং একটা সময় হজমও হয়ে যেত। তো সে যাই হোক, সেই নাস্তাগুলো কিন্তু এখনকার যারা নিউট্রিশনিস্ট আছেন তারা বলেন যে খুব ভালো। তো সেই জন্য আমার যে চেষ্টা, সেটা হলো, প্রথমত আমার প্রচেষ্টা, প্রথমত আমার মেসেজ হলো ঘরের খাবার খান, আর দ্বিতীয়ত যে মায়ের হাতের রান্না। তো যাই হোক, সবার তো আর মা বেঁচে নেই, মায়ের হাতের রান্না, আমার যেরকম মা আছেন, কিন্তু মা এখন আর আগের মতো রান্না করেন না, তো সবসময় তার সেটা
খেতে পারি না বা সেটা সৌভাগ্য হয় না। তো কিন্তু আমি তো শিখেছি, আমার মায়ের কাছে শিখেছি, দাদির কাছে শিখেছি, বোনদের কাছে শিখেছি, তারপরে আজীবন আমার শাশুড়ির কাছে শিখেছি। সেগুলোর মধ্যে যেগুলো ভালো লেগেছে সব কিছু আমি মনে রেখেছি এবং সেগুলো আমি অ্যাপ্লাই করি। তো আমার আমার ব্যাপারটা হলো আমি অতীতকে সাথে নিয়ে বর্তমানে চলি এবং ভবিষ্যতের দিকে এগোতে থাকি। এটাই হওয়া উচিত, তাই না? আমার কথা বলতে বলতে চাল মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, কারণ এত গরম তো আর মানে ইয়েতে দেওয়া যাবে না, ব্লেন্ডারে, গ্রাইন্ডারে। এটা একটুখানি আরেকটু ঠান্ডা হোক, আমি আসছি। বৃষ্টির দিন আসছে, কাঁঠালের বীজ পাওয়া যাবে, কাঁঠাল খেয়ে এই চাল ভাজা আর কাঁঠালের বীজ এটা দিয়ে মানে আহ, সর্ষে তেল দিয়ে মেখেও নাস্তা খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। আমাদের কাঁঠালের বীজ ভাজলে, চাল ভাজলে মাখানের আগে খাওয়া শেষ। আমি একটু মুখে দিয়ে দেখি। চালটা দিলাম, একদম ফ্রেশ নারকেল কোরানো, এটা দিয়ে দিচ্ছি। এরকম পুরাটা দিব না, হাফ, এটাতে আস্ত একটা নারকেল, এতটা লাগবে না। আমার এই ব্লেন্ডারটা এত মানে লম্বা টাইপের, বডিটা, নিচের অংশটা এত লম্বা যে এখন মই দিয়ে উঠে ব্লেন্ডার দেখা লাগবে, কি যন্ত্রণা। গুড় দিচ্ছি, আখের গুড়। তো চাল যতটুকু দিলাম তার হাফ নারকেল, আর কোয়ার্টারের চেয়ে একটু বেশি গুড়। এরপরেও এই মাপ আসলে এমন কোনো মানে নির্দিষ্ট মাপ না, যে কেউ যদি বেশি গুড় খেতে চায় সেই ক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া যেতে পারে, অথবা আমি ব্লেন্ড করব যখন, তো পরে যদি বুঝি যে আরো লাগতেছে তখন আবার একটু দিব। আমার চালটা ব্লেন্ড করা হয়ে গেছে, চাল, নারকেল, গুড়। এখন এই তিলটা আমি আর ব্লেন্ড করব না, এটা বাইটে বাইটে পড়বে। এটা অসম্ভব মানে সুস্বাদু একটা জিনিস, আমার খুবই ভালো লাগে। আমি অনেক সসে ব্যবহার করি তিল, তিল আমরা ভর্তা করে খাই, আবার এমনি স্ন্যাক্স হিসেবে কোনো কিছুর সাথে, চাল ভাজার সাথে তো খুবই ভালো লাগে। এই তিল আগে আমার মা, দেখতাম একটা মাটির ইয়ে ছিল, জাতা। জাতা হলো সিমেন্টের থাকে বা পাথরের থাকে, জাতা দিয়ে অনেক কিছু মানে ডাল, ডাল জাতীয় জিনিস বা চাল এগুলো গুঁড়ো করে। কিন্তু তিল আবার এত ভারী জাতা দরকার হয় না, ওইটার জন্য ছোট্ট একটা এতটুকু মাটির জাতা ছিল, ওইটা দিয়ে, তিলের খোসা থাকে কালো, অথবা কোনো তিল একটু সাদা বাদামি টাইপের হয়, সেটা পরিষ্কার করতেন। অনেক কিছু দেখেছি এই জীবনে। এবং আমার আহ, যেটা যেটা কথা হলো যে আমি কোনো কিছুই সেরকম ভুলি না, মনে রাখার চেষ্টা করি। আমি এবার ব্লেন্ড করা চাল, গুড় আর নারকেল এটা আমি নামিয়ে নিচ্ছি, আর এরপরে আমি এটার সাথে তেল ভাজাটা মিলাবো।
এটা যদি এভাবে মুট করে কেউ মানে রাখতে চায় সেটাও পারবে, কিন্তু দেখেন এটার কনসিস্টেন্সিটা এরকম যে এটা নাড়ুর মতো হয়ে যাচ্ছে, আবার ইচ্ছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি আর ওই রিস্ক নেই না। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো অর্ধেক বাটি শেষ। কে যে খেয়েছে কোনো চিহ্ন নাই। এখানেই আসলে সার্থকতা, এখানেই আমার আনন্দ। আমি যে রান্না করি, রান্না আমি আজীবন করি। আমার বিয়ে হয়েছে 40 বছর, তখন প্রথম 10 বছর আমি কোনো রান্না বাড়া করি নাই। আমার শাশুড়ি কখনো আমাকে বলেন নাই যে তোমার এটা করা দরকার, একটু তরকারি কুটে দেওয়া দরকার, একটু নুনের বাটিটা এগিয়ে দেওয়া দরকার, এমন কোনো কিছু কখনোই বলেন নাই। কিন্তু তারপরে একটা সময় আমার মনে হলো যে আমার রান্না করা দরকার। তখন থেকে আমি রান্না করি একদম অবিরাম, এবং এবং আমি খুব এনজয় করি আমার কাজটা। তো যাই হোক, এই এটাকে স্ন্যাক্সই বলি। আর এটা তো মানে কি বলবো, কোনো একটা নাম, নির্দিষ্ট একটা নাম দেওয়া মুশকিল। চালের গুঁড়া, নারিকেল গুড় আর তেল ভাজা সব কিছু মিলিয়ে একটা পুরোনো দিনের স্ন্যাক্স। আমি একটুখানি খাচ্ছি। তিলের যে গন্ধটা না, এটা এই স্বাদটাকে একদম অনন্য করেছে। আমি এটা খুবই সিম্পল একটা খাবার, কিন্তু মানে ঘরের জন্য তৈরি করছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে একটুখানি অতীতটাকে মনে করার জন্য। অতীতটা মনে হলে অনেক কিছু মনে পড়ে যায়, অনেক ভালো ভালো কিছু। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আমার জন্য, আমার মুখে এখনো খাবারটা রয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ঠিক সেই রকম দোয়া যেমন আমার জন্য আপনারা দোয়া করেন, এবং এভাবেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।